আমার দায়িত্ব বললেন সাবান আপনি একটু ঘর থেকে বের হন, আপনার সঙ্গে কিছু আমার কথা আছে। এবার আবু লাহাব ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ, আমি তো ঘরের ভিতরে নাই বাজান, যা আপনি আছেন কোথায় বলার আওয়াজ তো পাওয়া যায়। বাজান দেখো, আমার ঘরের সামনে একটা বড়ই গাছ আছে, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। ওই বড়ই গাছের উপরে দেখো ভাতিজা, আমি বড়ই খাচ্ছি। চাচা যান, এত রাত্রিবেলা আপনি কেন বড়ই খাচ্ছেন? কি সমস্যা? দিনের বেলা আপনি খাইতে পারেন, রাত্রিবেলা ঘুম বাদ দিয়া বড়ই গাছের উপরে আপনার সমস্যাটা কি বলেন তো? ডাক দিয়ে বলল, ভাতিজা রে, আমার কেন জানি নতুন একটা রোগ হয়েছে। এই রোগটা মক্কার জমিনে ইতিপূর্বে আর কারো হয়নি। আমি যদি বড়ই খাই, টক জিনিস যদি খাই, ও বাজান, আমার বড়ই খাওয়ার কারণে, টক খাওয়ার কারণে আমার এই রোগটা নিয়ন্ত্রণে থাকে। আর যদি আমি রাত্রিবেলা বড়ই যদি না খাই, এই রোগটা আমার নিয়ন্ত্রণে থাকে না। এবার রাসূল ডাক দিয়ে বললেন, সেই রোগটার নাম কি? আপনাদের রোগটার নাম শুনবেন। এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস। পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই বদমাইশের ডায়াবেটিস হয়েছিল তার নাম আবু লাহাব। এই বদমাইশের কারণে পৃথিবীতে ডায়াবেটিস নামক রোগটা এসেছে। এবার রাসূল ডাক দিয়ে বললেন, আপনি কেন রাত্রিবেলা খান? দিনের বেলা যদি আমি বড়ই খাই, মানুষের জানাজানি করবে লিগালের ডায়াবেটিস হয়েছে। এই স্মরণে লজ্জায় আমি রাত্রিবেলা খাই, দিনের বেলা খাই না। এবার আবু লাহাব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, কেন তুমি এসেছো সেই কথা বলো। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি নির্ভয়ে বলো। এবার রাসূল ডাক দিয়ে বললেন, চাচা, দিনের বেলায় তোমাকে আমি হিদায়াতের কথা বলি, তুমি গ্রহণ করো না। দিনের বেলায় কালিমার দাওয়াত দেই, তুমি তো কালিমা গ্রহণ করো না। তুমি যদি কালিমা দিনের বেলা গ্রহণ না করো, আমি তোমাকে অফার দিলাম, রাত্রিবেলা তুমি আমার কালিমা গ্রহণ করবে। দিনের বেলা যদি তুমি আমার বিরোধিতা করো, তারপরে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময়, তোমার মৃত্যুর সময়, তোমার ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতে পারবো, আল্লাহ রাত্রিবেলা আমার পক্ষে ছিল, দিনের বেলায় আমার বিরোধিতা করেছিল, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। এই দোয়া আমি আল্লাহর কাছে করতে পারবো। যে এই কথা বলেছেন, আবু লাহাব একটা দোয়া শুরু করে দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তো আমাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছো, আমি তোমাকে বলতেছি কিছু বড় হাতের মধ্যে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমার হাতের বড়গুলো যদি পাথর হয়ে যেত, এই পাথরগুলো দিয়ে আমি তোমার মুখের উপরে মারতাম, তোমার শরীরের উপরে মারতাম, তোমার শরীরটা ঝাঁঝা হয়ে যেত, আর আমি আমার কলিজার ভেতরে শান্তি পাইতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলে কিছু করে নিয়ে রাসূলের উপরে যেই নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সহ্য করতে না পেরে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যা যা তুই করিস না, ওই নাপাক কাফেরের হাত থেকে আমার রাসূলকে বাঁচানোর জন্য তোমার ওই ৭০,০০০ পাতা আমার রাসূলের সামনে তুমি দাঁড় করে দাও। জিবরাইল আসেন, পাহা দিলেন রাসূলের গায়ে, ওই বড় একটি মাত্র ঢিলে রাসূলের গায়ে লাগে। এবার আবু লাহাব এই কথা বলে গাছের একটা বড় নিয়ে যেই দাঁতের ভাগে পড়ে গেছে। এখন বলেন, দোয়া কবুল করেছেন নিয়েছেন কে? গাছের সমস্ত বড়ইকে পাথর বানাইছেন কে? যেই দাঁতের মধ্যে পাথর পড়েছে, বলেন আপনাদের খাইতে বসেন, কোথাও লাগে রাহুল কি পাথরটা আসা করতে গেলে খাওয়ার, হ্যাঁ রাহুল আপনাদের আগুন হবে, রাগ উঠেছিল, এমন রাগ উঠেছিল, গাছ থেকে তারা হুড়া করে নেবে। রাসূল আলাদা করে দাঁড়িয়েছিলেন, রাসূলের বুকের উপর একটা থাপ করে মেরে দিয়েছেন, রাসূল মাটির মধ্যে পড়ে গেছে, পাথরের মধ্যে আঘাত করার মতো কপাল কাটে হয়ে গিয়েছে। এই ফাটা কপাল নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে রাসূল খাদিজার কাছে চলে গেলেন। ডাকতে বলেন, খাদিজা রে, আমি রাত্রিবেলা কালিমার দাওয়াত দিতে গেলাম, কিন্তু আমার কাছে আবু লাহাব আমার গ্রহণ না করে আমাকে উল্টো আঘাত করে তার কাছ থেকে তাড়াই দিয়েছিলেন। এবার খাদিজা ডাকতে বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। যেই জমিনের মধ্যে আপনার রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে আপনার সাহাবীরা মার খাচ্ছে, যেই জমিনের মধ্যে সুমাইয়া জীবন দিচ্ছে, যেই জমিনের মধ্যে আম্মার জীবন দিচ্ছে, যেই জমিনের মধ্যে আবু বকর মার খায়, ওদের মার খায়, ওসমান মার খায়, যেই জমিনের মধ্যে রাসূলের রক্ত পড়েছে, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে মুসলমানদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। কথা বলেন